নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর বাসস্ট্যান্ড সহ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা সিলেট মহাসড়কের পাশে সরকারি জায়গা দখল করে গড়ে উঠেছে প্রায় ৫ শতাধিক দোকান। আর এসব দোকান এবং বিভিন্ন পরিবহন থেকে এখনও চলছে চাঁদাবাজি। গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সরকার পতনের আগে যারা চাঁদাবাজি করত তারাই এই অপকর্মে লিপ্ত বলে অভিযোগ স্থানীয় বিএনপি নেতাদের। পনির ভুইয়ার রিপোর্টে জানাচ্ছেন শেখ ফাহিম। সাধারণ মানুষের চলাচলের রাস্তা দখল করে দিনের পর দিন এভাবেই চলছে দোকান। এমনকি ফুটপাত থেকে সড়কেও দোকান নিয়ে বসেছেন অনেকে। এই চিত্র নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর বাসস্ট্যান্ড সহ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা সিলেট মহাসড়কের। এলাকাবাসীর প্রভাবশালী ও রাজনীতিবিদরা এসব দোকান থেকে প্রতিদিন ৪০০ থেকে ৫০০ টাকা করে চাঁদা নেন। টাকা ছাড়া বসতে দেওয়া হয় না কোনো দোকান। এর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের দোসররা জড়িত বলে দাবি স্থানীয় বিএনপি নেতাদের। সরকারি যে জায়গাগুলি আছে অবৈধভাবে যারা দখল করে বিগত দিন থেকে তারা চাঁদাবাজি করে আসছে, এখনো ঠিক তারাই করছে। অতীতে এই বেহাল দশা ছিল। আমরা ১৫ বছর প্রায় ১৭ বছর আন্দোলন সংগ্রাম করে আজকে দেশের কিছু স্থিতিশীলতা আনতে পারলো, কাশপুরে আমরা এখন আনতে পারি নাই। কাশপুরে যে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক যেন আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আমরা বলতে চাই যে আপনাদের মাধ্যমে যে চিরতরা যায় এখান থেকে উচ্ছেদ হয়। এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সড়ক ও ফুটপাতে অবৈধ দোকান বসিয়ে চাঁদাবাজি চলছে। শিগগিরই যৌথভাবে আইনি পদক্ষেপ নেওয়া হবে। আমরা সম্মিলিতভাবে একটা অভিযান পরিচালনা করব এবং এই কাঁচপুর মোড় যেন একদম মহাসড়কটি যেন নিরাপদে নির্বিঘ্নে গাড়ি চলাচল করতে পারে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করছি। সড়কে নির্বিঘ্নে চলাচল ও যে কোনো নৈরাজ্য বন্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও দেন পুলিশের এই কর্মকর্তা। এটা তো প্রতিনিয়ত আমরা কাজ করে যাচ্ছি। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।